প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন এবং ইউনিক একটি নাস্তা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, সাথে এড করে দিচ্ছি 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, 1 টিস্পুন চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠ করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে তেল আটার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। একবারে পানি অ্যাড না করে এভাবে অল্প অল্প পানি অ্যাড করে আটার এই ডোটা মেখে নিতে হবে। এতে করে ডোটা পারফেক্ট হবে। দেখুন আটার এই ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার এর ওপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা সফট থাকবে, ড্রাই হবে না। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চীনাবাদাম। আপনারা চাইলে কাঠবাদাম অথবা কাজু বাদামও দিতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে বাদামগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বাদামগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আস্ত জিরা, 1 টিস্পুন আস্ত ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কালো গোলমরিচ। এখন এই মশলাগুলোকে এভাবে নেড়েচেড়ে বাদামের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বাদাম ও মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে প্যান থেকে একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। এগুলো ঠান্ডা হওয়ার পর মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এরকম আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলগুলো হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আস্ত জিরা। এখন জিরাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এতে জিরাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব না, জাস্ট পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টি ম্যাশ করা আলু। এখন আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন চাট মশলা। এখন এর মধ্যে আমি আগে থেকে বাদাম ও মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যেহেতু আলুগুলো বয়েল করা তাই এগুলো রান্না করতে বেশি একটা সময় লাগবে না। আমি আলুর এই পুরগুলোকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এগুলোকে প্যান থেকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন সব আলুর পুরগুলোকে প্যান থেকে বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় সাইডে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। রেস্টে রাখার ফলে দেখতেই পাচ্ছেন ডোটা অনেক সফট হয়েছে। এখন আটার এই ডোটাকে কিছুক্ষণ সময় ভালোভাবে মথে নিতে হবে। আমি আটার এই ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার এটিকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা রুলের মতো করে নিতে হবে। এখন একটি নাইফের সাহায্যে আমি সব লেচিগুলোকে সমানভাবে কেটে নিচ্ছি।
এবার এখান থেকে একটি লেচি বোর্ডের ওপর রেখে বাকি লেচিগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এই লেচিটাকে আমি হাত দিয়ে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। দেখুন আমি লেচিটাকে গোল বলের মতো করে নিয়েছি। এবার লেচিটাকে বোর্ডের ওপর রেখে হাত দিয়ে সামান্য প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। এবার লেচির ওপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে ছোট একটি রুটি বেলে নিতে হবে। দেখুন রুটিটাকে আমি বেলে নিয়েছি। এবার আগে থেকেই রেডি করা আলুর পুর পরিমাণ মতো নিয়ে রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এখন পুরগুলোকে এভাবে একটু সমান করে নিতে হবে। এবার রুটির এক সাইড থেকে এভাবে ফোল্ড করে রুটির সাইডগুলো একত্র করে ভালোভাবে সিল করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আর নাস্তার মুখটা ভালোভাবে সিল করে নিতে হবে, তা না হলে নাস্তাগুলো তেলে ভাজার সময় পুরগুলো বাইরে বের হবে। এবার নাস্তাটিকে আলতো হাতে এভাবে একটু চেপে নিতে হবে। এই তো অনেক সহজে আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম। আর একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকেই তেল গরম হতে দিয়েছি। এবার এখান থেকে একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলোকে ডুবা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, এরকম অল্প তেলেই নাস্তাগুলোকে ভেজে নিলেই হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোতে গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাক। আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি কতটা পারফেক্ট হয়েছে। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।